হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো খারাপের মধ্যে দিয়েই যাচ্ছি। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তো সেটা কেন দিতে পারিনি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কয়েক মাস ধরেই এটা আমার সাথে হচ্ছে, জানি না এগুলো কেন হচ্ছে, মানে সময়টা এতটাই খারাপ যাচ্ছে, সেটা আর কি বলবো বলো তো, বুঝতেই পারছি না যে কেন আমাদের সাথে এরকম হচ্ছে। আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার হাতটা কেটে গেছিলো, আর সেটা খুবই বাজেভাবে মনে হচ্ছিলো যেন বড়সড় কিছু একটা অ্যাক্সিডেন্ট যেমন হলে যেরকম অবস্থা হয়, তো সেরকমভাবেই আমার হাতটা কিন্তু কেটে গেছিলো। তো ওটা নিয়ে তো প্রায় 2 সপ্তাহ মতন আমি প্রচুর কষ্ট পেয়েছি। তারপরে যাই হোক, আস্তে আস্তে ঠিক হতে না হতে এইবার হচ্ছে আমাকে আর মানে আমার আবারও শরীরটা খুবই খারাপ, আর তার সাথে বাবুরও। তো প্রথমে বাবুকে দিয়েই মানে শুরু করি। ওর মানে আমার হাতটা ঠিক হতে না হতেই আবার সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে আমাদের সাথে। আর তার আগে এখন বলি যে আজকের ভিডিওটা কোন দিনের ভিডিও, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে নীল পুজোর মানে ভিডিও, মানে যেদিন আর কি নীল পুজো ছিল সেই দিনকের ভিডিও। তাহলে বোঝো কতদিন আগের ভিডিও। আমি এখনও পর্যন্ত মানে ছাড়বো করে আর ছাড়তে পারছিলাম না, কারণ শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল। তো সকালবেলা আর কি ঘুম থেকে উঠে বাবুকে ব্রাশ করিয়ে নিচ্ছিলাম। ও অবশ্য ব্রাশ করতে চায় না, জোর জবরদস্তি আর কি যেইটুকু করানো হয়। তো ছেলেটা মানে ঠিকঠাকই ছিল, আর আমি নীল পুজোর উপোস ছিলাম। আর বাবু যখন আগেরবার মানে আরও ছোট ছিল, তখন ওর আরও অনেকটাই ছোট ছিল, কিন্তু তবুও নীল পুজোর উপোস করেছিলাম, কারণ এটা হয়তো সব মায়েরাই করে শুধুমাত্র তার সন্তানের কামনার জন্য। তো আমিও কিন্তু আমার সন্তানের জন্যই মানে এই উপোসটা আর কি করি। আমি অতটা উপোস থাকতে পারি না, কিন্তু তবুও সন্তানের ভালোর জন্য আর কি থাকা। তো আমার ছেলেটার আগের দিন কিন্তু শরীরটা মোটামুটি ঠিকই ছিল, হট করে কখনোই ওর শরীরটা এরকম অসুস্থ হয়ে পড়ে না। তো মনে অনেকটা আশা নিয়ে আমি পুজোটা করছিলাম। আমি জানি না যে আমার কোন জায়গা ভুল কিংবা কিছু। আমি বারবার করে ঠাকুরকে একটাই কথা বলেছিলাম যে আমার যাতে যদি কোনো জায়গায় ভুল থাকে সেই শাস্তি তুমি আমাকে দিও, কিন্তু আমার সন্তান যেন সবসময়ই ভালো থাকে। তো সেটা শোনেনি। তো আর হচ্ছে আমার বাবু যেই দিনকে হয় সেই দিনকে কিন্তু শিব পুজোই ছিল। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি খুবই মানি। তো সকালে ঘুম থেকে উঠে বাবুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি নিজে স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখন যাব নিচে পুজো দিতে। আর নিচে পুজো দিতে গিয়েই যত অলক্ষণ মানে ঘটনা আমার সাথে ঘটে। তো পুজো দিতে একদিকে আমি ঠাকুরের পুজো করছি, আর একদিকে জানো না তো বাবুর হট করে কাশি উঠে মানে এমনভাবে একদিকে আমার ছেলে এদিকে সামনে পুরো সামনাসামনি মানে বসে বমি করছে, আর একদিকে আমি পুজোর ওখানে বসে আছি। মানে এরকমই খারাপ অবস্থা। সেদিনকে থেকেই ওর শরীরটা এতটাই খারাপ শুরু হলো। আজকে তোমার নীল পুজো থেকে এখনও পর্যন্ত আমার ছেলেকে আমি নিয়ে ভুগছি, এখনও পর্যন্ত ওকে গ্যাস দিতে হচ্ছে। এটা হচ্ছে ওর ঘটনা, মানে গ্যাস তো দিতে হচ্ছে, আর একভাবে প্রতিদিন একবেলা দুবেলা করে ও বমি করছে। ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার কন্টিনিউ বলছে এটা ওয়েদারের জন্য হচ্ছে। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার সন্তানটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সবারই এটাই হয় যে সন্তান মানে একটু অসুস্থ থাকলে কোনো মায়েদেরই মন ভালো থাকে না। তো সেটার জন্য তো মন খারাপ ছিল। আর দ্বিতীয়ত আর একটা কথা, সেটা হচ্ছে এবার মানে আমারও শরীর খুবই খারাপ। যেদিনকে আমি পুজো করলাম, তো সারাদিন তো সেদিনকে উপোস ছিলাম। তো তার পরের দিন থেকে আমার হট করে দেখছি ভোরের থেকে জ্বর, আর তারপর হচ্ছে মানে কোনো কিছু খেতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। তো তারপরে ডাক্তার দেখালাম, মানে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল যে হিমোগ্লোবিন একদমই কমে গেছে, আর মানে প্রেশার তো উঠছেই না। মানে সেই অবস্থায় মানে আমি মানে বিছানা শয্যা হয়েছিলাম মনে হয় 1-1.5 সপ্তাহ। তো এখনও পর্যন্ত আমার শরীর পুরোপুরি ঠিকঠাক হয়ে ওঠেনি, তবুও ভাবলাম যে না, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার। এখন অনেকটা সুস্থ, কিন্তু আমার যেই অবস্থা ছিল তো সেটা প্রচুর পরিমাণে খারাপ অবস্থায় ছিল। তো এখন অনেক পরিমাণে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর তোমাদেরকেও সবাইকে বলি এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে সবাই। না হলে এই যে আমার যে এখন শরীরে কন্ডিশন না খেতে না খেতে মানে খুবই খারাপ একটা অবস্থা। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার কি সমস্যাটা হচ্ছিল। তো এরপরে মানে অনেকটাই সুস্থ এখন আছি, কিন্তু এখনও মানে ডাক্তারের ওষুধ চলছে, আর মানে ডাক্তারও চেক আপ করছে সপ্তাহে 1 দিন করে। যাই হোক,
তো তারপর এই দেখো তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে বাবু, আমি এদিকে পুজোর ফল কাটছিলাম আর বাবু দেখি এদিকে বমি টমি করে একাকার ঠাকুরের সামনে বসে। তো তারপর এই যে আমাদের গাছে আকন্দ ফুল হয়েছিল সেটাই নিয়ে নিয়েছি আর সেটাই ঠাকুরের সামনে দেবো আজকে। নিজেদের গাছে ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তারপরে যে আমি সব ফল বানিয়ে নিলাম আর এখন ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। আর তার সাথে তো এদিকে বাবুকে নিয়ে তো আছি, মানে সত্যি খুবই অসুবিধা হচ্ছিল। আর বড়মশাই এদিকে অফিসে যাবে, কিন্তু এই যে বাবুর শরীর ভালো না বলে বললো যে আমার সাথে আর কি, আমি বললাম যে আমাকে একটু হেল্প করো, যতক্ষণ আর কি পুজোর ঘরে থাকবো ততক্ষণ তুমি একটু বাবুকে ধরো, আমি পুজোটা দিয়ে নিই, তারপরেই তুমি যেও। আর এদিকে আমার ছোট ঠাকুর দেখো কী করছে, ও দাদার সাথে প্রতিদিন আসে পুজো দিতে, কিন্তু ও যতক্ষণ না ঠাকুরকে প্রসাদ না দেওয়া হবে ততক্ষণই ও ওখানে থাকবে। যেই প্রসাদ দেওয়া হবে বাতাসাটা পটপট করে তুলে মুখের মধ্যে ঢুকিয়ে তারপর ওখান থেকে চলে আসবে, বাতাসার লোভে ঠাকুর ঘরে যায়। এছাড়াও ও এমনিতেও যায়, পুজো দেওয়ার তো একটা ইন্টারেস্ট থাকেই, কিন্তু বাতাসা খেতেও ও যায়। তো তারপরে এই যে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর মনে মনে বলছিলাম যে এত বাবা আমার মাথাটাও একটু ঠান্ডা করে দিও। তারপর আমরা পুজো দিয়ে চলে আসলাম ব্যালকানিতে আর এখন বাবুকে একটু স্নান করিয়ে দেবো। আর একজন আমাকে এতটাই ডিস্টার্ব করছে, এর জন্য আমি কোনো ভয়েস ওভারও দিতে পারি না, যখন ঘুমাই তখনই একমাত্র দিতে পারি, এছাড়া এর যে সাউন্ড করে এখন খুবই সমস্যা হয়। আর না হলে যখন বাবুকে মানে উপরে নিয়ে আসি না নিচে থাকে তখনই আমি আমার ভয়েস ওভারগুলো সব দিয়ে নিই, কারণ ওকে নিয়ে আসলে আর হয় না এগুলো কিছুই। তো তারপরে এই দেখো আমার শরীর এতটাই খারাপ লাগছিলো যে পুজো টুজো দিয়ে বাবুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আর তারপরে এই যে আমি একটু গ্লুকন্ডির জল নিয়ে বসে পড়লাম, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো আর খুবই মাথা ঘোরাচ্ছিল। আর তোমার মানে মানে শরীরে খুবই, আর সেদিনকে এতটাই গরম ছিল, কেন এবার অস্বস্তি লাগবে না তোমরা বলো তো, প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এখন তো আরও গরম, মানে এই গরমেও হয়তো অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর আমারও গরমের জন্য কিছুটা শরীরে মানে খারাপ তো অবশ্যই লাগছে। তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপর এই যে ঠাকুরের প্রসাদ নিয়ে একটুখানি বসে পড়লাম। আর সাবুন আমি অতটা মানে ভালো খেতে পারি না, কি মানে মিষ্টি জিনিস আমি সেরকম একটা পছন্দ করি না, যার জন্য উপোস থাকলে আমার এই সমস্যাগুলোই বেশি হয়। আর তারপর তোমরা কে কে নীল পুজোর উপোস ছিলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তারপর বাবুর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, এই দেখো ওর শরীরটা কতটা খারাপ। এটা সন্ধ্যেবেলার দিকে ওর সাথে বসে বসে একটু টাইম কাটাচ্ছিলাম, কারণ ও একদমই মানে ওর শরীরটা যেহেতু খারাপ ছিল কান্নাকাটি করছিল, বসে থাকতে যাচ্ছিল না, তো ওর জন্য একটু বসে বসে ওর সাথে গল্প করছিলাম। আর এখন একটু বড় হয়েছে যেহেতু বাইরে যাওয়ার জন্য শুধু বায়না করে। আর তারপর এখন আমি চলে যাব মানে সন্ধ্যের যে আসল আর কি পুজোটা দেওয়া, যেটা আর কি সন্ধ্যাবেলা সবাই বলে ওই যে বাতি ধরাতে, মানে মোমবাতি আর কি, তো সেটাই এখন ঠাকুর ঘরে গিয়ে ধরাতে চলে যাব। আর এই যে ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুরকে এই যে ভোগ নিবেদন করলাম আর বাবুও চলে এসেছিলো আমার সাথে, কারণ ও তো ওই যে যতবারই ঠাকুর ঘরে যেই যাক না কেন ওর ততবারই যেতে হবে। আর সন্ধে হলে একটু লেট হলে মানে ওর দাদাই যেহেতু সন্ধেবেলায় পুজোটা দেয় সেহেতু একটু যদি লেট হয় তো মানে ওর দাদাইকে হাত ধরে টেনে নিয়ে আসে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো ও তো এসে শুধুমাত্র বাতাসা খাওয়ার লোভে আর আমাকে দেখাচ্ছিলো বারবার করে মানে হাত দিয়ে। তো এখন পুজো দিয়ে তারপরে মানে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে বাবুকে মানে প্রসাদটা দেবো। আর এই যে আমার ছেলের জন্য আর কি এই যে বাতি ধরিয়েছি ঠাকুরের কাছে। তো এর আগেরবারও এই পুজোটা আমি করেছিলাম, তো এবারও করলাম, ঠাকুরের কাছে বলি যেন প্রত্যেক বছরই করতে পারি। তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো টাটা বাই, আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।